ওকে, আজকে আমরা যে টপিকটা পড়ব সেই টপিকটার নাম হলো সোর্স ট্রান্সফরমেশন। তো সোর্স ট্রান্সফরমেশন হলো একটা সার্কিটকে সিম্পলিফাই করার জন্য একটা টুল। ঠিক ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনটা যেরকম ছিল, যেমন ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনে আমরা কি করতাম, আমাদের যদি তিনটা রেজিস্টার ওয়াই কনফিগারেশনে থাকে, কখনো কখনো দেখা যায় যে ওইটাকে ডেল্টা কনফিগারেশনে নিয়ে গেলে হচ্ছে কি সুবিধা পাওয়া যায়, অ্যান্ড ভাইস ভার্সা, দ্যাট ইজ তিনটা রেজিস্টার যদি আবার ডেল্টা কনফিগারেশনে থাকে, কখনো কখনো এটাকে যদি ওয়াই ফরম্যাটে নিয়ে যাওয়া যায় তাহলে হচ্ছে কি সুবিধা পাওয়া যায়। এই সুবিধাটা অ্যাচিভ করার জন্যই আমরা কি ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন নামে একটা টপিক পড়েছিলাম। তো সিমিলারলি সোর্স ট্রান্সফরমেশনও হচ্ছে সার্কিটকে সিম্পলিফাই করার একটা টুল। তো জাস্ট লাইক ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন, source transformation is also based on the concept of equivalence. ইকুইভ্যালেন্ট বলতে আমরা কি বুঝি, দুইটা সার্কিট যদি কিনা ইকুইভ্যালেন্ট হয় তাহলে তাদের যে ভোল্টেজ বা কারেন্ট ক্যারেক্টারিস্টিক, সেই ভোল্টেজ কারেন্ট বা ভিআই ক্যারেক্টারিস্টিকটা সেম হবে দুইটা সার্কিটকে যদি আমরা ইকুইভ্যালেন্ট বলতে চাই। তো এখন দেখো আমি স্ক্রিনে দুইটা সার্কিট হচ্ছে ড্র করে রেখেছি। একটা সার্কিটে উপরে যে সার্কিটটা, এখানে আমার একটা ভোল্টেজ সোর্স আছে, তার সাথে সিরিজে একটা রেজিস্টর আর আছে, অ্যান্ড এই যে ভোল্টেজ সোর্সটা এবং রেজিস্টরটা তারা হচ্ছে সিরিজ কানেক্টেড নোড এ আর নোড বি এর মাঝে। অ্যান্ড সেকেন্ড যে সার্কিটটা, যেটা কিনা আমি নিচে ড্র করেছি, এখানে আমার একটা কারেন্ট সোর্স আছে এবং প্যারালালে হচ্ছে কি ওই সেম রেজিস্ট্যান্স আর যেটা কিনা প্রথম সার্কিটে ছিল, সেই সেম রেজিস্ট্যান্স আর এটা আমি দ্বিতীয় সার্কিটে এ আর বি নোডের মধ্যে প্যারালালি কানেক্ট করেছি কারেন্ট সোর্সটার সাথে। অ্যান্ড এই যে কারেন্ট সোর্সটা, এই কারেন্ট সোর্সটাকে আমি কি বলতেছি, এটা হচ্ছে এই ভোল্টেজ সোর্সটার ভ্যালু ভিএস ডিভাইডেড বাই কি আর। আমরা তো জানি একটা ভোল্টেজ ভ্যালুকে যদি হচ্ছে কি একটা রেজিস্টর দিয়ে ভাগ দিই তাহলে কি একটা কারেন্ট ভ্যালু পাওয়া যায়। তো আমি হচ্ছে যে এই দুইটা সার্কিটকে ইকুইভ্যালেন্ট বলতেছি। ইকুইভ্যালেন্ট বলার সময় আমার সেকেন্ড সার্কিটের যে কারেন্টটা, সেটাকে আমি বলতেছি কি, সেটা কোন ভোল্টেজ ডিভাইডেড বাই আর, সেটা হচ্ছে প্রথম সার্কিটের যে ভোল্টেজ ভ্যালু ভিএস সেইটা ডিভাইডেড বাই কি যে রেজিস্ট্যান্সটা আমার এই সার্কিটে আমি কানেক্ট করতেছি সেই রেজিস্ট্যান্সটা। সিমিলারলি হচ্ছে আবার আইএস যদি হয় ভিএস ডিভাইডেড বাই আর, দ্যাট ইজ আমি যদি লিখি আইএস সমান হলো ভিএস বাই আর, তাহলে কিন্তু আমি লিখতে পারি কি ভিএস সমান হলো আইএস ইন্টু আর। তো ভিএস সমান যে আবার এই আইএস কারেন্ট মাল্টিপ্লাইড বাই এই আর রেজিস্ট্যান্স, সেই সম্পর্কটা আমি এখানে সার্কিটেও ডিনোট করে দিয়েছি। ওকে, এখন আমি যেই সার্কিট দুইটাকে ইকুইভ্যালেন্ট বলতেছি, ইকুইভ্যালেন্ট বলার জন্য আমার তো কিছু প্রমাণ লাগবে, তাই না? আমার দেখাতে হবে যে এই দুইটা সার্কিটের ভোল্টেজ এবং কারেন্ট ক্যারেক্টারিস্টিক সেম। তো ভোল্টেজ কারেন্ট ক্যারেক্টারিস্টিক বলতে হচ্ছে কি বুঝবো, দেখো এই দুইটা সার্কিটই আমি নোড এ আর বি এর মাঝে কি কানেক্ট করেছি। প্রথম সার্কিটে নোড এ আর বি এর মাঝে ভিএস আর আরকে সিরিজে লাগাইছি, অ্যান্ড দ্বিতীয় সার্কিটে নোড এ আর বি এর মাঝে আইএস আর আরকে প্যারালালি কানেক্ট করে দিয়েছি। এখন হচ্ছে আমি যেটা করব, এই দুইটা সার্কিটের ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক, দ্যাট ইজ ভি ক্যারেক্টারিস্টিক যে সেম, সেই ভি ক্যারেক্টারিস্টিক সেম কিনা বোঝানোর জন্য আমি যেটা করব, প্রথম সার্কিটে নোড এ আর বি এর মাঝে সে যেই ভোল্টেজ দেয়, দ্বিতীয় সার্কিটও নোড এ আর বি এর মাঝে সেম ভোল্টেজ দেয় কিনা সেটা আমাকে দেখতে হবে। তো এটা দেখার জন্য আমি কি করতে পারি, প্রথম সার্কিটে আমি নোড এ আর বি এর মাঝে সাপোজ আমি একটা ভোল্টমিটার কানেক্ট করে দিলাম, অ্যান্ড সেম গোজ ফর সেকেন্ড সার্কিট। সেকেন্ড সার্কিটেও আমি নোড এ আর বি এর মাঝে একটা ভোল্টমিটার কানেক্ট করে দিব। এখন দেখো ভোল্টমিটার সবসময় কি আমরা প্যারালালি কানেক্ট করি। কেন কানেক্ট করি? কারণ আমরা সবাই জানি
যে ভোল্টমিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি। দ্যাট ইজ একটা ভোল্টমিটারকে আমি একটা ওপেন সার্কিট হিসেবে চিন্তা করতে পারি। এই জন্য যখন আমাদের ল্যাবে কোনো কিছুর ভোল্টেজ মাপতে হয়, ভোল্টমিটারকে আমি যদি সার্কিটে সিরিজে কানেক্ট করে দিয়ে রাখি, ভোল্টমিটার যেহেতু বেসিক্যালি একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করে, আমার ওই সার্কিট দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো কি হবে না। তো এখানে দেখো আমি যে এ আর বি দুইটা ওপেন টার্মিনাল আছে, এ আর বি তো আমি কোনো ওয়্যার দিয়ে কানেক্ট করি নেই, ঠিক আছে। এ আর বি ওপেন টার্মিনালে আমি কি করেছি, ভোল্টমিটার কানেক্ট করে দিয়েছি। অ্যান্ড ভোল্টমিটার ইটসেলফও কি একটা ওপেন, কারণ ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি, দ্যাট ইজ টেন্ডস টু ওপেন সার্কিট বলতে পারি। তো এখন দেখো উপরের সার্কিটটাতে হচ্ছে কনসেন্ট্রেট করো। আমি একটু এই লেখাগুলো মুছে দিই। ঠিক আছে, এখন আসো উপরের সার্কিটটায়। উপরের সার্কিটটা আমি যদিও এ আর বি এর মধ্যে ভোল্টমিটার কানেক্ট করে রেখেছি, তারপরও কিন্তু কি আমার সার্কিটটা ওপেন হয়ে থাকবে, কারণ ভোল্টমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কি ইনফিনিটি, দ্যাট ইজ ও একটা ওপেন সার্কিট। এখন এই সার্কিটটা যেহেতু ওপেন হয়ে আছে, তাহলে দেখো এখানে কি কোনো কারেন্ট ফ্লো হবে না। অলদো আই হ্যাভ আ ভোল্টেজ সোর্স, এই সার্কিটটাতে কারেন্ট ফ্লো করতে পারবে না, কারণ হচ্ছে এই ভোল্টমিটারটা কানেকশান দেওয়ার ফলে এবং কোনো ওয়্যার দিয়ে এখানে আমি কানেক্ট করি নাই এ আর বিকে, তার জন্য সার্কিটটা কি ওপেন হয়ে আছে। এখন সার্কিটে যদি কোনো কারেন্ট ফ্লো না থাকে, রেজিস্ট্যান্স কি ভোল্টেজ ড্রপ ঘটাবে? ঘটাবে না। একটা রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ তখনই ঘটে যখন কিনা রেজিস্ট্যান্সের মধ্যে একটা কারেন্ট আই ফ্লো করে। সেটাই তো আমার বিখ্যাত ওহমস ল, তাই না? ওহমস লতে আমরা কি জানি, একটা রেজিস্ট্যান্সের দুই প্রান্তের যেই ভোল্টেজ ভি, সেটা হবে কি রেজিস্ট্যান্সের মধ্যকার কারেন্ট আই ইনটু হচ্ছে রেজিস্ট্যান্স ভ্যালুর গুণফল। এখন আমার সার্কিট যদি ওপেন হয়ে থাকে, সেই ক্ষেত্রে কি আমার আই হলো 0 অ্যাম্পিয়ার, তাহলে কি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ, সেই ভোল্টেজও হবে কি 0 ভোল্ট। সো বেসিক্যালি এই যে রেজিস্ট্যান্সটা, তার মধ্যে কোনোই ভোল্টেজ ড্রপ ঘটবে না, যেহেতু কোনো কারেন্ট ফ্লো নাই। তো রেজিস্ট্যান্সে যদি ভোল্টেজ ড্রপ না ঘটে, তার মানে কি আমার এ আর বি প্রান্তে এই যে ভিএস ভোল্টেজটা, সেটাই অ্যাজ ইট ইজ চলে আসবে, কারণ রেজিস্ট্যান্স তো ভোল্টেজের কোনো চেঞ্জ ঘটাতে পারতেছে না। সো এ আর বি প্রান্তে আমি এক্স্যাক্টলি এই ভিএস ভোল্টেজটাই পাবো। আমি যখন ভোল্টমিটার প্লেস করব, আমার ভোল্টমিটারও হচ্ছে রিড করবে কি এই এ আর বি ওপেন এন্ডে, সে ভোল্টেজটাকে রিড করবে এই ভিএস পরিমাণ, ঠিক আছে। তো প্রথম সার্কিটে হচ্ছে আমরা দেখতে পেলাম যে আমার ভিএবি, দ্যাট ইজ এ আর বি নোডের মধ্যকার ভোল্টেজ, যখন কি না এ আর বি নোড ওপেন হয়ে আছে প্রথম সার্কিটের জন্য, তখন আমরা ভোল্টেজটা কত পাচ্ছি, সোর্সের ভোল্টেজটা অ্যাজ ইট ইজ চলে আসবে, কারণ রেজিস্ট্যান্স আর এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো নেই বলে কোনো ভোল্টেজ ড্রপও হবে না, ঠিক আছে। এখন আসো সেকেন্ড সার্কিটে, ঠিক আছে। সেকেন্ড সার্কিটেও কি এ আর বি প্রান্ত কি ওপেন করা, ঠিক আছে। অ্যান্ড ভোল্টমিটার এ আর বি এর মধ্যে কানেক্ট করে রাখা মানে কি, এটা বেসিক্যালি একটা ওপেন হয়ে আছে। দ্যাট ইজ নর্মালি আমরা সার্কিটে যখন আমরা কোনো একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ পরিমাপ করতে চাই, আমরা কি করি, ওই রেজিস্ট্যান্সের সাথে প্যারালালি ভোল্টমিটারটা প্লেস করি। সেকেন্ড সার্কিটে কিন্তু ঘটনাটা তাই, আমরা কিন্তু রেজিস্ট্যান্স আর এর সাথে প্যারালালি এই ভোল্টমিটারটাকে প্লেস করছি। সো এই ভোল্টমিটারটা সে কিন্তু কি রেজিস্ট্যান্স আর এর অ্যাক্রসে যেই ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে রিড করে দেখাবে। এখন দেখো রেজিস্ট্যান্স আর এর অ্যাক্রসে ভোল্টেজটা কি হবে ওহমস ল অনুযায়ী, আমার এই যে আইএস কারেন্টটা, সে হচ্ছে এই নোডে আসার পরে সে কিন্তু দেখবে যে এই পাশটা পুরাপুরি ওপেন, কারণ এ আর বি তো ওপেন, ভোল্টমিটারও ওপেন, কাজে এদিক দিয়ে সে আর যাবে না। সো আইএস কারেন্টটা পুরাপুরি হচ্ছে
এই আর রেজিস্ট্যান্সের মধ্য দিয়েই ফ্লো করবে। আইএস কারেন্টটা এখান দিয়ে এসে সে এই পাশটা যখন দেখবে যে ওপেন, এখান দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো থাকবে না, তখন হচ্ছে সে কি করবে, টোটাল কারেন্টটাই হচ্ছে এই আর এর মধ্য দিয়ে ফ্লো হবে। দ্যাট ইজ আর এর মধ্য দিয়ে টোটাল আইএস কারেন্টটাই ফ্লো করবে অ্যান্ড দেন ব্যাক করে আমার লুপটাকে ক্লোজ করবে। ঠিক আছে, এখন আসো রেজিস্ট্যান্স আর এর মধ্য দিয়ে যদি আইএস পরিমাণ কারেন্ট ফ্লো করে, তাহলে রেজিস্ট্যান্সের আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কত? ওহমস ল অনুযায়ী যে কারেন্টটা ফ্লো করছে আইএস ইনটু হচ্ছে কি রেজিস্ট্যান্সের ভ্যালুটা আর। ঠিক আছে, অ্যান্ড এই যে আইএস আর সেটাই কি আলটিমেটলি আমার ভিএস। এই যে দেখো এখানে এই সম্পর্কটা থেকে তো আমরা জানি যে আইএসআর সমান হচ্ছে আলটিমেটলি ভিএস। সো যখন হচ্ছে আমি কিনা এখানে ভোল্টমিটার প্লেস করতেছি, এই ভোল্টমিটারটা রেজিস্ট্যান্স আর এর অ্যাক্রসে ভোল্টেজটাকে রিড করতেছে, অ্যান্ড এই রিডিংটা সে কত দিবে, যেহেতু রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আইএস পরিমাণ কারেন্টটা পুরাপুরি ফ্লো করবে, তার জন্য হচ্ছে সে ভোল্টেজ রিডিংটা দেখাবে আইএস ইন্টু আর, আর আইএস ইন্টু আর মানে আলটিমেটলি কি আমার ভিএস। সো এই সার্কিটেও এ আর বি যে ওপেন এন্ড, সেই ওপেন এন্ডে ভোল্টমিটার বসিয়ে ভোল্টেজ মাপলে আমরা ভোল্টেজটা পাবো কত, ভিএস। সো ফার্স্ট সার্কিটেও আমি হচ্ছে কি এ বি ওপেন এন্ডে ভোল্টমিটার বসায় ভোল্টেজ পাচ্ছি ভিএস। সেকেন্ড সার্কিটেও আমি এ বি ওপেন এন্ডে ভোল্টমিটার বসিয়ে ভোল্টেজ পাচ্ছি কি ভিএস। সো দুইটা সার্কিটের ভোল্টেজ ক্যারেক্টারিস্টিকটা কি সেম। এখন আমরা দেখতে চাই যে দুইটা সার্কিটের কারেন্ট ক্যারেক্টারিস্টিকও সেম কিনা। ঠিক আছে, তো সেটা দেখার আগে এই জিনিসগুলো মুছে নেই একটু। ওকে, এখন আসো, এখন আমরা যেটা করব, দুইটা সার্কিটের কারেন্ট ক্যারেক্টারিস্টিকটা চেক করব। এই জন্য কি করব, এই এ আর বি এর মাঝে একটা অ্যামিটার কানেক্ট করে দিব প্রথম সার্কিটেও, সেকেন্ড সার্কিটেও তাই এ আর বি এর মাঝে আমি একটা অ্যামিটার কানেক্ট করে দেব। এখন অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা কত জানি, 0। দ্যাট ইজ অ্যামিটার কিন্তু এসেনশিয়ালি একটা শর্ট সার্কিট। তো এখন দেখো প্রথম সার্কিটে আমি যখন অ্যামিটারটাকে প্লেস করতেছি, এটা যেহেতু একটা শর্ট সার্কিট হয়ে বসে থাকবে, তার জন্য বেসিক্যালি কারেন্টটা কি হবে, এই সিরিজ সার্কিটে যে কারেন্টটা ফ্লো করা উচিত সেটা এখন এই অ্যামিটারের মধ্য দিয়ে ফ্লো করতে পারবে। একটু আগে যে সিচুয়েশানটা ছিল এ আর বি ওপেন হয়ে বসেছিল, তাই কোনো কারেন্ট ফ্লো হতে পারছিল না। এখন কিন্তু কেসটা টোটালি অপোজিট, আমরা এ আর বিকে একটা অ্যামিটার দিয়ে শর্ট করে রাখছি, অ্যান্ড অ্যামিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স যেহেতু 0, এটা এসেনশিয়ালি অ্যামিটার একটা শর্ট সার্কিট। সো এই সার্কিটে আমি বেসিক্যালি হচ্ছে কি যে সিরিজ কারেন্টটা আমার ফ্লো করার কথা সেটা হচ্ছে আমি এখন পাবো, এবং অ্যামিটার সেটাই রিড করবে। তো ওহমস ল অনুযায়ী এই সার্কিটে আমরা কি দেখি, আমার কারেন্টটা কি আসা উচিত, এই সার্কিটে আমার ভোল্টেজের ভ্যালু হচ্ছে ভিএস, অ্যান্ড এই টোটাল সার্কিটে আমার রেজিস্ট্যান্স একটাই আর, তাহলে এই টোটাল সার্কিটে আমার কারেন্ট কি, ভিএস ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তো প্রথম সার্কিটের জন্য আমরা তাহলে দেখতেছি যে আই, যে কারেন্টটা কিনা এ থেকে বি এর মধ্য দিয়ে ফ্লো করতেছে, দ্যাট ইজ আই এ বি, যখন কিনা আমার এ বিটাকে শর্ট করা, এই অবস্থায় আমরা আই এ বি কত পাই, ভোল্টেজ সোর্স ভিএস ডিভাইডেড বাই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স আর। ঠিক আছে, ভিএস বাই আর। অ্যান্ড দেখো ভিএস বাই আর কিন্তু আলটিমেটলি কি, ভিএস বাই আর হচ্ছে আলটিমেটলি আইএসের সমান।
এটা গেল কি আমার প্রথম সার্কিটের যে শর্ট সার্কিট কারেন্ট সেটা। এখন আসো দ্বিতীয় সার্কিটে। দ্বিতীয় সার্কিটে আমি কি করছি, এ আর বি এর মধ্যে সিমিলারলি আমি হচ্ছে কি একটা অ্যামিটার কানেক্ট করে দিছি, অ্যান্ড অ্যামিটারকে একটা এসেনশিয়ালি শর্ট সার্কিট। তো দেখো এই যে আইএস কারেন্টটা ও যখন হচ্ছে এই নোডটাতে আসবে, এই নোডটাতে এসে ও দেখবে যে ওর সামনে দুইটা রাস্তা খোলা আছে, একটা আর রেজিস্ট্যান্স, আরেকটা কি একটা শর্ট সার্কিট। অ্যান্ড আমরা সবাই জানি কারেন্ট হচ্ছে যখন ফ্লো করে, সে যদি কোনো শর্ট সার্কিট পেয়ে যায় সে টোটালি শর্ট সার্কিট দিয়ে ফ্লো করে, তখন আর রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো হবে না। তো এখানেও এই নোডটাতে যখন আমার আইএস কারেন্টটা আসবে, সে দেখবে তার সামনে একটা শর্ট সার্কিটেড পাথ আছে অ্যান্ড তার সাথে প্যারালালে একটা রেজিস্ট্যান্সওয়ালা পাথ আছে। সে কিন্তু রেজিস্ট্যান্স আছে যে পাথে, সেই পাথে আর কোনো ফ্লো করবে না, দ্যাট ইজ এই যে রেজিস্ট্যান্সটা তার মধ্য দিয়ে কারেন্ট যাবে 0 অ্যাম্পিয়ার। অ্যান্ড ফুল যেই আইএস কারেন্টটা, সেই ফুল আইএস কারেন্টটাই আমার অ্যামিটারটা দ্যাট ইজ শর্ট সার্কিটটা দিয়ে ফ্লো করবে। সো দেখো এই অ্যামিটারটা রিড করবে, তার মানে কত কারেন্ট, এই ফুল আইএস কারেন্টটাকে সে রিড করবে। তো এ থেকে বি এর মধ্যে সেকেন্ড সার্কিটেও যে শর্ট সার্কিট কারেন্টটা দ্যাট ইজ এ আর বি যখন আমি শর্ট করে রাখছি, সেই কন্ডিশনে সেকেন্ড সার্কিটেও আমার কারেন্টটা হচ্ছে কত, আইএস। তো দেখো দুইটা সার্কিটেই আমি এ বি যখন ওপেন করে রাখতেছি বা ভোল্টমিটার প্লেস করতেছি, আমি সেম ভোল্টেজটা পাচ্ছি। অ্যান্ড দুইটা সার্কিটে আমি যখন এ আর বি এর মধ্যে অ্যামিটার কানেক্ট করতেছি, অ্যামিটার কানেক্ট করা মানে কি একটা শর্ট সার্কিট করে রাখা, দ্যাট ইজ আমি শর্ট সার্কিট কারেন্টটা মেজার করতেছি। দুইটা সার্কিটের ক্ষেত্রেই আমি সেম কারেন্ট আইএসটা পাচ্ছি। সো এই দুইটা সার্কিটেই আমার ভোল্টেজ আর কারেন্টের ক্যারেক্টারিস্টিকটা সেম। এই দুইটা সার্কিটকে আমি ইকুইভ্যালেন্ট বলতে পারি। দুইটা সার্কিটের ভিআই ক্যারেক্টারিস্টিক যখন সেম হয়, তখন দুইটা সার্কিট যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দেয় সেটাও সেম থাকে। তো সেইটা হচ্ছে চলো দেখি। এখন দেখো আমার যে প্রথম সার্কিটটা আছে, আমরা হচ্ছে সবাই কি জানি, আমি প্রথম দিকে একটা ক্লাসে বলেছিলাম যে একটা ভোল্টেজ সোর্স, আইডিয়াল একটা ভোল্টেজ সোর্সের সাথে যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা থাকে সেটা হচ্ছে সবসময় 0 হয়। অ্যান্ড ভোল্টেজ সোর্সের মডেলে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি সোর্সের সাথে সিরিজে থাকে, ঠিক আছে। তো আমি যদি এই দিক দিয়ে তাকাই, আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আলটিমেটলি কি দেখব, এটা যেহেতু একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স আমি বলতেছি, এটার সাথে আমার সিরিজে একটা 0 রেজিস্ট্যান্স কানেক্টেড থাকবে। দ্যাট ইজ আমি যখন এদিক দিয়ে তাকাবো আমি শুধুমাত্র হচ্ছে এই রেজিস্ট্যান্স আরকে দেখব। সো আমার এই যে আর এ বি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা প্রথম সার্কিটে তাকালে আমি শুধু দেখতে পাবো রেজিস্ট্যান্স আরকে, ঠিক আছে। এখন আসো দ্বিতীয় সার্কিটে। কারেন্ট সোর্সের ক্ষেত্রে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স যেরকম 0 আইডিয়াল সোর্সের ক্ষেত্রে, কারেন্ট সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হলো কি ইনফিনিটি। এবং একটা কারেন্ট সোর্সের মডেলে এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সেটা কারেন্ট সোর্সের সাথে প্যারালালি থাকে, ঠিক আছে। সো এই যে আমার কারেন্ট সোর্সটা সেকেন্ড সার্কিটে, সেটা যেহেতু একটা আইডিয়াল কারেন্ট সোর্স, ওর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, যেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কিনা এই সোর্সের সাথে প্যারালালি অবস্থিত। এবং এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে কি ইনফিনিটি। ইনফিনিটি রেজিস্ট্যান্স মানে কি এসেনশিয়ালি একটা ওপেন সার্কিট, অ্যান্ড এই ওপেন সার্কিটটা হচ্ছে কি কারেন্ট সোর্সটার সাথে প্যারালালি থাকে, দ্যাট ইজ অনেকটা হচ্ছে এরকম একটা সিচুয়েশান। সো আমি যখন এই এবি টার্মিনাল দিয়ে তাকাবো, আমি এই সার্কিটে শুধুমাত্র হচ্ছে রেজিস্ট্যান্স আরটাকে দেখতে পারবো, আর কারেন্ট সোর্সের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা যেহেতু ইনফিনিটি, সেটা একটা ওপেন সার্কিট হিসেবে থাকবে। সো আমি এদিক দিয়ে তাকালে শুধুমাত্র রেজিস্ট্যান্স আরটাকে আমি ভিউ করব। সো এই সার্কিটেও আমি যখন এবি টার্মিনাল দিয়ে তাকাচ্ছি, আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো হচ্ছে আর।
সো দেখো এই দুইটা সার্কিটে আমি এবি টার্মিনালে ভোল্টমিটার বসায় ভোল্টেজ ভ্যালু সেম পাচ্ছি, এবি টার্মিনালে অ্যামিটার বসায় কারেন্ট ভ্যালুও সেম পাচ্ছি, এবং এবি টার্মিনাল দিয়ে তাকিয়ে আমি দেখতে পাচ্ছি দুইটা সার্কিট সেম রেজিস্ট্যান্স অফার করে, যেটা কিনা আর। সো এটা ক্লিয়ার কাট প্রমাণিত যে এই দুইটা সার্কিট কি ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তো দুইটা সার্কিট যেহেতু ইকুইভ্যালেন্ট প্রমাণ করে ফেললাম, তার মানে হচ্ছে আমি এখন এটাকে কিভাবে বলতে পারি, যদি আমি কথায় প্রকাশ করতে চাই। সো এটাকে আমি কথায় প্রকাশ করতে চাইলে যেটা আমি বলতে পারি যে একটা ভোল্টেজ সোর্স সে যদি সিরিজে একটা রেজিস্ট্যান্স আর এর সাথে থাকে, তাহলে এই ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশনটাকে আমরা রিপ্লেস করতে পারি একটা কারেন্ট সোর্স আইএস দিয়ে, যেখানে কিনা রেজিস্ট্যান্সটা থাকবে কি প্যারালালে, এবং কারেন্ট সোর্সটার ভ্যালু হবে কি ওই যে ভোল্টেজ সোর্সটার ভ্যালু ভিএস ডিভাইডেড বাই কি রেজিস্ট্যান্সটার ভ্যালু আর। সো সোর্স ট্রান্সফরমেশন is basically the process of replacing a voltage source Vs in series with a resistor R by a current source Is, which is equal to Vs by R and which will be in parallel with resistance R and vice versa. দ্যাট ইজ একটা ভিএস আর আর এর সিরিজ কম্বিনেশানকে আমি যেমন আইএস আর আর এর প্যারালাল কম্বিনেশান হিসেবে রিপ্রেজেন্ট করতে পারতেছি, সিমিলারলি কোনো একটা সার্কিটে আমার যদি একটা কারেন্ট সোর্স আইএস তার সাথে প্যারালালি একটা রেজিস্ট্যান্স আর এর সাথে কানেক্টেড থাকে, সেই ক্ষেত্রে এই যে আইএস আর আর এর প্যারালাল কম্বিনেশানটা তাকে রিপ্লেস করা যায় ভিএস আর আর এর সিরিজ কম্বিনেশান হিসেবে, যেখানে ভিএস এর ভ্যালু হবে কি আইএস এর ভ্যালু মাল্টিপ্লাইড উইথ আর। ওকে, সো এখানে তো আমি একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে করে দেখালাম। সোর্স ট্রান্সফরমেশনটা ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। দ্যাট ইজ এই যে ভোল্টেজ সোর্সটা ওটা যদি একটা ডিপেন্ডেন্ট সোর্স হয়, আমি এটাকে ঠিক একই পদ্ধতিতে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্সের প্যারালাল মডেল হিসেবে রিপ্লেস করতে পারবো। এখন আরেকটা জিনিস, রিপ্লেস করার টাইমে আমার সার্কিটের পোলারিটিটা যাতে উল্টায় না যায় সেটা তোমার খেয়াল রাখতে হবে। অ্যান্ড এই জন্য তুমি নিশ্চিত করবা যে আমি যখন ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সটা দিয়ে রিপ্লেস করতেছি, কারেন্ট সোর্সের যেই অ্যারোটা সেই অ্যারোটা থাকবে ডিরেক্টেড টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ভোল্টেজ সোর্স। দ্যাট ইজ এই যে ভোল্টেজ সোর্স ওকে কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করার সময় দ্য অ্যারো অফ দ্য কারেন্ট সোর্স will be directed towards the positive terminal of the voltage source. That is কারেন্ট সোর্সের অ্যারোটা এইভাবে থাকবে, ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালের দিকে ডিরেক্টেড। ওকে, এটা কেন আমরা সবাই জানি কি ভোল্টেজ সোর্স যখন কারেন্ট জেনারেট করে ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল থেকে কারেন্টটা জেনারেট হয়ে আলটিমেটলি কারেন্টটা রিটার্ন করে নেগেটিভ টার্মিনাল দিয়ে। সো এই সার্কিটে সাপোজ যখন আমি এ আর বিটাকে শর্ট করে রাখি বা সাপোজ একটা অ্যামিটার কানেক্ট করি, তখন আমার কারেন্টটা যাবে কোন দিকে? দেখো, এই প্লাস টার্মিনাল থেকে কারেন্টটা জেনারেট হবে, দেন এ থেকে বি এর দিকে ডিরেক্টেড থাকবে, অ্যান্ড ফাইনালি বি থেকে আমার সোর্সের নেগেটিভ দিয়ে ব্যাক করবে। তো আমি যদি কারেন্ট সোর্সের অ্যারোটা এই পজিটিভ টার্মিনালের দিকে ডিরেক্টেড করে রাখি রিপ্লেস করার সময়, দ্যাট ইজ আমি ঠিক যেভাবে ড্র করে রাখছি এই সার্কিটে, এটা পজিটিভ টার্মিনালের দিকে আমার অ্যারোটা ডিরেক্টেড, এই যে পজিটিভ টার্মিনালের দিকে অ্যারোটা, তীরের মাথাটা কি পজিটিভ টার্মিনালের দিকে ডিরেক্টেড। তো দেখো এখানেও আমি যদি এ আর বিকে শর্ট করে দেই, তাহলে দেখো আমার কারেন্টটা এই ডিরেকশানে যাবে,
ফাইনালি হচ্ছে সে যেহেতু এটা শর্ট পাবে এখান দিয়ে চলে যাবে অ্যান্ড এ থেকে বি এর দিকে কারেন্টটা আলটিমেটলি ফ্লো করবে অ্যান্ড ফাইনালি বি থেকে সে হচ্ছে কি এই নেগেটিভ টার্মিনালে এসে রিটার্ন করবে। তো দেখো যখন আমি হচ্ছে এই পোলারিটিটা মেনটেন করতেছি, দ্যাট ইজ কারেন্ট সোর্সের অ্যারোটা ইজ নাও ডিরেক্টেড টুয়ার্ড দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ভোল্টেজ সোর্স, তখন আমার এই যে আউটপুট এন্ডে যদি আমি একটা অ্যামিটার কানেক্ট করি তাহলে আমি দেখব কারেন্ট ফ্লোটা হচ্ছে এ থেকে বি এর দিকে। অ্যান্ড সেকেন্ড সার্কিটও আমি তাই দেখব, যে অ্যামিটার যদি কানেক্ট করে দিই আমি দেখব যে কারেন্ট ফ্লোটা হচ্ছে এ থেকে বি এর দিকে। কাজে আমি যখন রিপ্লেস করব আমি যাতে এই পোলারিটিটা মাথায় রাখি, অ্যান্ড এটা মাথায় রাখার জন্য সিম্পলি হচ্ছে এই লাইনটা মাথার মধ্যে গেঁথে ফেলো যে অ্যারো অফ দ্য কারেন্ট সোর্স ইজ ডিরেক্টেড টুয়ার্ড দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ভোল্টেজ সোর্স। ওকে, আমি যদি হচ্ছে কারেন্ট সোর্সটা এভাবে করে ড্র করে দিই তাহলে কিন্তু আর দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট থাকবে না। কারণ কি, প্রথম সার্কিট আমি যদি এ আর বি এর মধ্যে অ্যামিটার কানেক্ট করি, অ্যামিটার দেখবে কারেন্ট ফ্লো করতেছে এ থেকে বি এর দিকে, কিন্তু দ্বিতীয় সার্কিটে আমি যদি কারেন্ট সোর্সটাকে এই ডিরেকশানে হচ্ছে ড্র করি তাহলে এ আর বি এর মধ্যে আমি যদি অ্যামিটার প্লেস করি, অ্যামিটারটা দেখবে কারেন্ট যাচ্ছে বি থেকে এর দিকে, দ্যাট ইজ এই যে আইএবি কারেন্ট যেটা সেটাকে সে এখন একটা নেগেটিভ কারেন্ট হিসেবে রিড করা শুরু করবে, অথচ প্রথম সার্কিটে সে প্লাস আইএসি রিড করতেছিল। বাট কারেন্ট সোর্সকে আমি যখন এভাবে উল্টা করে বসায় দিব, যদি আমি বসায় দিই সেই ক্ষেত্রে অ্যামিটার রিড করবে যে এই আইএবি কারেন্টটা সেটাকে সে মাইনাস আইএস হিসেবে রিড করবে, তখন আর দুইটা সার্কিট কিন্তু কি ইকুইভ্যালেন্ট থাকবে না। সো রিপ্লেস করার সময় আমরা হচ্ছে কি পোলারিটিটা মাথায় রাখবো। অ্যান্ড আমি আবারও হচ্ছে লাইনটা বলতেছি, এটা একেবারে মাথার মধ্যে মুখস্থ করে ফেলো, সেটা কি while replacing the arrow of the current source will be directed towards the positive terminal of the voltage source. Okay, সো এখন হচ্ছে আসি যে সবচেয়ে যে কোয়েশ্চেনটা মাথার মধ্যে ঘুরতেছে তোমাদের, যে কেন আমি হচ্ছে এই সোর্স ট্রান্সফরমেশনটা করব। আমি তো শুরুতে একটা একেবারে সহজ কথায় বলে দিলাম যে সোর্স ট্রান্সফরমেশনটা করে সার্কিট সিম্পলিফাই হয়। তো সিম্পলিফিকেশানটা কিভাবে হয় একটু পরে তো হচ্ছে আমি এক্সাম্পল দিয়ে দেখাবো, বাট এখনও হচ্ছে একটু মুখে বলে রাখি যে ভোল্টেজ সোর্স থেকে যখন আমি কারেন্ট সোর্সে নিব আমরা কোন ক্ষেত্রে হচ্ছে এটাতে উপকার পাবো, যদি হচ্ছে দেখি যে সার্কিটে হচ্ছে আমি প্যারালালি রেজিস্ট্যান্স অথবা প্যারালালি হচ্ছে অন্যান্য কারেন্ট সোর্স পেয়ে যাচ্ছি, তখন হচ্ছে এই ভোল্টেজ থেকে কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করে সুবিধা পাওয়া যাবে। অ্যান্ড সিমিলারলি ধরো একটা কারেন্ট সোর্সের সাথে এরকম প্যারালালি রেজিস্ট্যান্স আছে, এইটাকে আমি ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশানে ট্রান্সফর্ম করে তখনই সুবিধা পাবো যদি হচ্ছে আমি দেখি যে আমি সিরিজে আরও রেজিস্ট্যান্স অথবা আরও ভোল্টেজ সোর্স পেয়ে যাচ্ছি। ওকে, সো ভি থেকে আমি আইতে ট্রান্সফর্ম করব, দ্যাট ইজ ভোল্টেজ থেকে কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করব, যদি ট্রান্সফর্মটা করে আমি হচ্ছে প্যারালালি অন্যান্য রেজিস্ট্যান্স অথবা অন্যান্য কারেন্ট সোর্সকে পেয়ে যাই সার্কিটের। অ্যান্ড সিমিলারলি আমি হচ্ছে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে ট্রান্সফর্ম করব যদি হচ্ছে আমি সার্কিটের অন্যান্য যেসব রেজিস্ট্যান্স আছে অথবা ভোল্টেজ সোর্স আছে তাদের কাউকে হচ্ছে কি সিরিজে পেয়ে যাই, সেই ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে। অ্যান্ড যখন হচ্ছে তোমাকে একটা প্রবলেম দিয়ে হচ্ছে বলবে যে সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে প্রবলেমটা সলভ করো, তখন তুমি যেটা করবা সোর্স ট্রান্সফরমেশন করতে করতে তুমি সার্কিটটাকে একটা পুরাপুরি প্যারালাল সার্কিটে নিয়ে আসার চেষ্টা করবা। পুরাপুরি প্যারালাল সার্কিট মানে কি, আমার প্যারালাল কানেকশান মানে কি দুইটা নোডের মাঝে তারা অ্যাকচুয়ালি কানেক্টেড সবাই। সো প্যারালাল কানেকশানে নিয়ে আসা মানে একটা নোডকে তুমি গ্রাউন্ড ধরলে নন রেফারেন্স নোড তোমার থাকবে একটা, দ্যাট ইজ একটা সিঙ্গেল কেসিএল ইকুয়েশান লিখে তুমি এটাকে সলভ করতে পারবা, ঠিক আছে। অথবা তুমি যেটা চেষ্টা করবা যে পুরা সার্কিটটাকে একটা সিরিজ কম্বিনেশনে নিয়ে আসতে, দ্যাট ইজ সার্কিট সব এলিমেন্ট সবার সাথে সিরিজে চলে আসছে, অ্যান্ড এই ক্ষেত্রে হচ্ছে তুমি কি
সিম্পল একটা কেভিএল ইকুয়েশন লিখে সার্কিটটাকে সলভ করতে পারবা। সো যখন তোমাকে বলে দিবে যে এই প্রবলেমটাকে তুমি সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে সলভ করো, তুমি চেষ্টা করবা আইদার সব কয়টা এলিমেন্টকে প্যারালালি নিয়ে আসার, এই জন্য যতবার ভোল্টেজ থেকে কারেন্টে তোমার ট্রান্সফর্ম করা লাগে তুমি করবা, অথবা আরেকটা তুমি করতে পারো পুরো সার্কিটটাকে একটা সিরিজ কম্বিনেশনের মধ্যে নিয়ে আসার, এই জন্য যতবার কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে ট্রান্সফর্ম করা লাগে তুমি করবা। এর ফলে যেটা হবে, তুমি যদি এন্টায়ারলি একটা প্যারালাল সার্কিটে নিয়ে আসতে পারো তাহলে জাস্ট একটা কেসিএল ইকুয়েশন লিখে সার্কিটটা সলভ করা যাবে, অথবা হচ্ছে তুমি যদি পুরো সার্কিটটাকে একটা সিম্পল সিরিজ সার্কিটে নিয়ে আসো, জাস্ট একটা কেভিএল ইকুয়েশন লিখে সার্কিটটাকে সলভ করা যাবে। তো এখন আসলে আমরা নিউমেরিক্যাল এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে আরও ক্লিয়ার হবে। ওকে, এখন দেখো এই সার্কিটটাতে তোমাকে হচ্ছে বলে দিয়েছে যে সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে এই যে V0 ভোল্টেজটা, সেই V0 ভোল্টেজটা কত বের করতে। তো সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে তোমাকে যখন একটা প্যারামিটার বের করতে বলবে, যদি হচ্ছে একটা ভোল্টেজ বের করতে বলে, তোমার কাজ হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন করে যাচ্ছ আপন মনে, ভালো কথা, খালি খেয়াল রাখবা যে যেই দুইটা নোডের মধ্যে তোমাকে ভোল্টেজটা বের করতে বলছে, দ্যাট ইজ এখানে যদি আমি এই নোডটার নাম দিই এ আর এই নোডটার নাম দিই বি, আমার যাতে খেয়াল থাকে যে এই সার্কিটের মধ্যে এ আর বি নোড কই ছিল, এ আর বি নোডকে আমি যাতে নষ্ট করে না ফেলি। ঠিক ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় তোমরা যেমন খেয়াল রাখো যে দুইটা নোডের মাঝে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বললে আমরা যেমন খেয়াল রাখি যে ওই দুইটা নোডকে আমার যাতে নষ্ট না হয়ে যায়, এখানে হচ্ছে সিমিলার, তোমাকে হচ্ছে V0 বের করতে বলছে, যেটা কিনা এ আর বি নোডের মধ্যকার ভোল্টেজ। আমি মহানন্দে সোর্স ট্রান্সফরমেশন করে যাচ্ছি, কিন্তু আমি এক পর্যায়ে ট্র্যাক হারাই ফেলছি যে আমার সার্কিটে এ নোড কোনটা আর আমার সার্কিটে বি নোড কোনটা। দ্যাট ইজ এ আর বি নোডের বাম পাশের যে এলিমেন্টসগুলো সেগুলো যাতে বাম পাশেই থাকে, আবার এ আর বি নোডের ডান পাশের যে এলিমেন্টসগুলো সেগুলো যেন ডান পাশেই থাকে। এমন যাতে না হয়, আমি ধরো এখানে যদি 8 ওহমটা নাই থাকতো, সাপোজ একটা কন্ডিশন চিন্তা করো যে তোমাকে হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন করে কোনো হচ্ছে 8 ওহম নাই এবং এই এ আর বি এর মধ্যে ভোল্টেজ কত বের করতে বলছে। এই অবস্থায় তুমি কিন্তু এই যে 2 ওহম আর 3 ওহম এদেরকে সিরিজ কানেক্ট করে ফেলবা না, কারণ এদেরকে সিরিজে কম্বাইন করে ফেলা মানে কি, তুমি এই নোডের অস্তিত্বটাকে নষ্ট করে ফেলতেছো। সো যখন হচ্ছে তোমাকে সার্কিটে কোনো দুইটা নোডের মধ্যকার ভোল্টেজ বের করতে বলবে, তুমি সার্কিটটা সলভ করার সময় ব্যাক অফ দ্য হেড তোমার যাতে থাকে যে এ আর বি নোড সার্কিটে কই ছিল, এই নোড দুইটাকে হচ্ছে আমরা নষ্ট করে ফেলবো না। যেমন ফর দিস কন্ডিশন এখন যে সার্কিটটা ড্র করা আছে, এখানে এই খুবই ইচ্ছা করবে এই সার্কিটটা সলভ করার সময় যে দেই 2 ওহম আর 3 ওহমকে সিরিজ করে দিয়ে 5 ওহম বানায় দিই, বাট তাহলে কি আমার এ নোডের অস্তিত্বটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আমার মূল সার্কিটে তো হচ্ছে এখানে একটা 8 ওহম রেজিস্টর ছিল, 8 ওহমটা ড্র করি। আর আরেকটা যেটা বলতেছিলাম যে তোমাকে হচ্ছে ভোল্টেজ যদি বের করতে বলে, তুমি তাহলে হচ্ছে খেয়াল রাখো কি যে যেই দুইটা নোডের মধ্যে ভোল্টেজ বের করতে বলছে সেই দুইটা নোড যাতে নষ্ট না হয়। সিমিলারলি তোমাকে যদি কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলে সোর্স ট্রান্সফরমেশন দিয়ে, তুমি আপন মনে সোর্স ট্রান্সফরমেশন করে যাচ্ছ, করতে থাকো, ভালো কথা, কিন্তু খেয়াল রাখো যে কোন ব্রাঞ্চের কারেন্টটা তোমাকে বের করতে বলছে সেই ব্রাঞ্চটাকে তুমি অন্য কোনো ব্রাঞ্চের সাথে প্যারালাল কম্বিনেশন করে ফেলবা না, ঠিক আছে, যাতে সেই ব্রাঞ্চটা নষ্ট না হয়।
সো সোর্স ট্রান্সফরমেশন বা এমনকি ওয়াই ডেল্টা কনভার্সন বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সেও যখন আমরা সিরিজ প্যারালাল কম্বিনেশন করতে থাকি, মানে করতে করতে আমরা যাতে এতই হারায় না যাই যে আমাকে যেই দুইটা নোডের মধ্যে ভোল্টেজ বের করতে বলছিল বা যেই দুইটা নোডের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছিল, আমি সেই দুইটা নোডকেই নষ্ট করে ফেলছি কম্বিনেশন করতে করতে। অ্যান্ড সিমিলারলি যদি কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলে, আমি যাতে আপন মনে সোর্স ট্রান্সফরমেশন করতে করতে এমন অবস্থা না দাঁড়ায় যে আমি হচ্ছে ওই ব্রাঞ্চের অস্তিত্বই নষ্ট করে ফেলছি, দ্যাট ইজ হয়তো বা ওই ব্রাঞ্চকে আমি কারোর সাথে প্যারালাল করে ফেলছি বা সামথিং এলস। এটা করা যাবে না। যে দুইটা নোডের মধ্যে ভোল্টেজ বের করব সেই দুইটা নোডকে আমি টাচ করব না, অ্যাজ ইট ইজ রাখবো। এটার মানে হচ্ছে এই দুইটা নোডের বাম পাশের এলিমেন্টগুলো যাতে বাম পাশেই থাকে, আর এই দুইটা নোডের ডান পাশের এলিমেন্টগুলো যাতে ডান পাশেই থাকে। এই ডান পাশের এলিমেন্টকে বাম পাশের এলিমেন্টের সাথে কম্বাইন করা যাবে না, তাহলে নোডের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। আর সিমিলারলি হচ্ছে আমাকে যদি কোনো ব্রাঞ্চের, সাপোজ এই সার্কিটেই যদি 8 ওহমের মধ্যকার কারেন্টটাকে বের করতে বলতো, তাহলে আমি এই সোর্স ট্রান্সফরমেশন করতেছি ভালো কথা, 8 ওহমটাকে আমি তখন আর সরাবো না, আমি এটাকে অ্যাজ ইট ইজ রাখবো। আমি ট্রান্সফরমেশন করতে করতে যাতে এমন না হয় যে 8 ওহমকে আমি অন্য কিছুর সাথে প্যারালালি যোগ করে দিলাম, সেটা করা যাবে না। কারণ আমার টার্গেটই হচ্ছে 8 ওহমের মধ্যকার কারেন্ট বের করা। আমি যদি 8 ওহমের অস্তিত্বই নষ্ট করে ফেলি, তখন হচ্ছে আবার ভুল হওয়ার অনেক বেশি চান্স থেকে যায়। ঠিক আছে? সো এখন দেখো এই সার্কিটে আমি কি করব। এই সার্কিটের বাম পাশের দিকে তাকায় দেখো, এই যে 3 অ্যাম্পিয়ার আর 4 ওহম এরা হচ্ছে কি প্যারালালে আছে। এটাকে এখন আমি কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে ট্রান্সফর্ম করতে পারি। অ্যান্ড এই ট্রান্সফরমেশনটা করলে আমার একটা লাভও হবে। আমি কি বলছিলাম, কারেন্ট থেকে ভোল্টেজ আমি তখনই ট্রান্সফর্ম করব যখন আমি কাউকে সিরিজে পেয়ে যাই। তো এইটাকে আমি যদি হচ্ছে কারেন্ট থেকে ভোল্টেজে ট্রান্সফর্ম করি, তাহলে এই যে 2 ওহমটা, এই 2 ওহমটাকে আমি সিরিজে পেয়ে যাচ্ছি। সো এইটাকে আমরা কারেন্ট থেকে ভোল্টেজে ট্রান্সফর্ম করব। ঠিক আছে? সো কারেন্ট থেকে যখন আমি ভোল্টেজে ট্রান্সফর্ম করি, ভোল্টেজ সোর্সটার ভ্যালু হচ্ছে কি হয়, ভোল্টেজ সোর্সটার ভ্যালু হয় হচ্ছে এই যে একটু আগে আমরা দেখে আসছি আইএস ইন্টু আর, দ্যাট ইজ এই যে কারেন্টের ভ্যালুটা ইন্টু হবে কি রেজিস্ট্যান্সের ভ্যালুটা। তো আমার কারেন্ট আছে 3 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স আছে 4, তাহলে হচ্ছে আমার ভোল্টেজটা কত হবে 3 ইন্টু 4, দ্যাট ইজ 12 ভোল্ট। এখন আসো পোলারিটি, আমার অ্যারোটা কিন্তু কি নিচের দিকে ডিরেক্টেড, অ্যান্ড আমি কি বলেছিলাম আমার অ্যারো সবসময় ডিরেক্টেড থাকবে ভোল্টেজের পজিটিভ টার্মিনালের দিকে। তো এই অ্যারোটা যেহেতু নিচের দিকে ডিরেক্টেড, তার মানে আমার ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালটাও কি নিচের দিকে, অ্যান্ড নেগেটিভটা হচ্ছে উপরের দিকে। অ্যান্ড এই 4 ওহম রেজিস্ট্যান্সটা এখন কি হবে, কারেন্ট সোর্সের সাথে সে প্যারালালি ছিল। এই দুইটা নোড থেকে আমি যদি তাকাই, এটা তো হচ্ছে বি নোডই, আর এটা হচ্ছে ধরো সি নোড। এই সি আর বি নোডের মধ্যে তারা হচ্ছে প্যারালালি ছিল। এখন হচ্ছে আমার কি কাজ হবে, এদেরকে সিরিজ কম্বিনেশন করা। কারেন্ট থেকে ভোল্টেজ সোর্সে যখন ট্রান্সফর্ম করি, তখন হচ্ছে এই দুইটা নোডের মাঝেই, সি আর বি নোডের মাঝেই আমার এই ভোল্টেজ সোর্সটার রেজিস্ট্যান্সটা কি সিরিজে থাকবে। তো আমি হচ্ছে কি সিরিজ কানেক্টেড করে দিলাম। জাস্ট এই যে মূল সার্কিটটার দিকে তাকাও, এ আর বি এর মাঝে এ আর বি এর মাঝে আমার এখানে কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্সটা কি প্যারালালি ছিল, অ্যান্ড ইকুইভ্যালেন্ট সার্কিটটাতে আমার কি ছিল, এ আর বি এর মাঝে ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্সটা কি সিরিজে আছে। তো এখনও হচ্ছে সেই কাজই করলাম। আমি এই নোটটার নাম দিয়েছিলাম হচ্ছে সি। আমি নোটগুলোর নামকরণ করতেছি সিম্পলি তোমাদের বোঝার সুবিধার জন্য, তোমার নামকরণ না করলেও চলবে। তো নামটা হচ্ছে মুছেই দিচ্ছি আমি একটু পরে। এই সি আর বি নোডের মাঝে হচ্ছে আমি কি করছি, এখন সি আর বি নোডের মাঝে কারেন্ট সোর্স প্যারালালি ছিল 4 ওহম রেজিস্ট্যান্সের সাথে। এখন সি আর বি নোডের মাঝে আমার ভোল্টেজ সোর্স সিরিজে চলে আসবে 4 ওহম রেজিস্ট্যান্সের সাথে। এখন হচ্ছে আমি ডান পাশে যা যা ছিল অ্যাজ ইট ইজ এঁকে দিই। এই সি আর এ নোডের মাঝে একটা 2 ওহম রেজিস্ট্যান্স ছিল, তারপর এ আর বি নোডের মাঝে আবার একটা 8 ওহম রেজিস্ট্যান্স ছিল,
8 ওহমের অ্যাক্রস এই ভোল্টেজটাকে আমি বলতেছিলাম ভি নট। এই পাশে একটা 3 ওহম রেজিস্ট্যান্স আর এই পাশে একটা 12 ভোল্ট সোর্স। তো আমি এখন নোডের নামগুলো মুছে দিচ্ছি, এটা জাস্ট তোমাদের সুবিধার জন্যই বলছিলাম, এখন থাকলে হয়তো কনফিউজড ফিল করতে পারো, সো মুছে দিই। আচ্ছা, অ্যান্ড আমি হচ্ছে কি বলতেছিলাম যে আমার যে দুইটা নোডের মধ্যে ভোল্টেজ বের করতে হবে আমি শুধু ওদেরকে নষ্ট করব না, ওইটাই আমার যাতে মাথায় থাকে। তো এই দুইটা নোডকে আমি রেখে দিই, এই যে এ আর বি নোডের মধ্যে ভি নট ভোল্টেজ, এই দুইটা নোডকে আমি যাতে নষ্ট না করি সার্কিটে, এরা যাতে হচ্ছে কি সাস্টেইনিং থাকে ফুল টাইম। এখন দেখো, এখন এই যে এই পাশে একটা ভোল্টেজ সোর্স আর এই পাশে একটা ভোল্টেজ সোর্স, এই দুইটা ভোল্টেজ সোর্সকেই আমি যদি ভি টু আই করি, দ্যাট ইজ ভোল্টেজ থেকে আমি যদি কারেন্ট সোর্সে নিয়ে যাই, তাহলে আমার সার্কিটের সব কিছু প্যারালালে চলে আসবে। দেখো এই 12 ভোল্ট আর এই যে 3 ওহম এরা এ আর বি এর মাঝে সিরিজে আছে, এখানে যদি আমি একটা কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করি এরা কি এ আর বি এর মাঝে প্যারালালি চলে আসবে। অ্যান্ড সিমিলারলি এই যে 12 ভোল্ট আর এই যে 4 ওহম আর 2 ওহম, আচ্ছা আরেকটা জিনিস, 4 ওহম আর 2 ওহম এরা কিন্তু কি সিরিজে আছে, সো এদেরকে আমি এখন সিরিজ কম্বিনেশন হিসেবে 4+2 6 ওহম হিসেবে লিখতে পারি। অ্যান্ড এখানে আমার সিরিজ করতে কোনো অসুবিধা নাই, কারণ আমি শুরুতে বলছিলাম যে যেই দুইটা নোডের মধ্যে ভোল্টেজ বের করব শুধু তাদেরকে অ্যাজ ইট ইজ রাখবো, বাকি নোডগুলোতে আমি কি কম্বিনেশন করি সেটা দেখার বিষয় না, ঠিক ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় যেই ঘটনা। তো এখানে আমার এ আর বি নোডকে আমার নষ্ট করা যাবে না, কারণ আমি এদের মধ্যকার ভোল্টেজটাই আমাকে বের করতে হবে। বাকি সব নোডে আমি যেমন ইচ্ছা ট্রান্সফরমেশন বা সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন হোয়াট এভার করতে পারি। তো এখানে দেখো 4 ওহম আর 2 ওহম এরা কিন্তু কি সিরিজে আছে, এই দুইজনকে আমি কি সিরিজ কম্বিনেশন হিসেবে একটা 6 ওহম রেজিস্ট্যান্স হিসেবে লিখতে পারি, তাই না? সিরিজে থাকা মানে কি জাস্ট হচ্ছে যোগফল 4+2 সমান হচ্ছে 6 ওহম। তো আমি এই দুইটা সিরিজ রেজিস্ট্যান্সকে একটা সিম্পল 6 ওহম রেজিস্ট্যান্স হিসেবে লিখে দিতে পারি, ঠিক আছে? এখন দেখো এই যে এ আর বি নোডের মাঝে 12 ভোল্ট আর 3 ওহমকে আমি যদি কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করে নিয়ে যাই তারা প্যারালালি চলে আসবে। সিমিলারলি এ আর বি নোডের মাঝে এই যে 12 ভোল্ট আর 6 ওহম তারা হচ্ছে কি সিরিজে আছে, এটাকে যদি আমি কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করে নিয়ে যাই তারা এ আর বি নোডের মাঝে কি প্যারালালি চলে আসবে। সো আলটিমেটলি আমি দেখব যে এ আর বি নোডের মাঝে সব কিছু প্যারালালি চলে আসছে। সো আমার সার্কিটে দেখা যাবে যে সব কয়টা জিনিস প্যারালালি, জাস্ট একটা কেসিএল ইকুয়েশন লিখে এটাকে সলভ করা যাচ্ছে। ওকে, সো আমি যেটা করব এখন এই দুইটা সোর্সকেই কারেন্ট সোর্সে কনভার্ট করব। তো দেখো কারেন্ট সোর্সে কনভার্সনের সময় আমার সূত্রটা কি, কারেন্ট সোর্সের ভ্যালুটা হবে ভোল্টেজ সোর্সের ভ্যালু ডিভাইডেড বাই আর। তো এখানে হচ্ছে আমার ভোল্টেজের ভ্যালুটা কত 12 ভোল্ট আর আর কত 6, তাহলে আমার কারেন্টের ভ্যালুটা হবে কত 12/6, দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। তো কারেন্ট সোর্সের ভ্যালুটা হবে ভোল্টেজ সোর্সের ভ্যালু 12 ভোল্ট ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সের ভ্যালু 6, যেটা কিনা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। অ্যান্ড কারেন্ট সোর্সের অ্যারোটা ডিরেক্টেড থাকবে এই পজিটিভ টার্মিনালটা যেই দিকে সেই দিকে, দ্যাট ইজ নিচের দিকে, ঠিক আছে? অ্যান্ড এই ভোল্টেজ সোর্সের সাথে যে রেজিস্ট্যান্সটা সিরিজে ছিল সে একই রেজিস্ট্যান্সটা এখন প্যারালালি চলে আসবে। আমার রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে কত 6 ওহম, সে প্যারালালি চলে আসতেছে কার মাঝে, এই যে এ আর বি নোডের মাঝে। এ আর বি নোডের মাঝে আরেকটা 8 ওহম রেজিস্ট্যান্স আছে। অ্যান্ড আমার কাজ হচ্ছে এ আর বি নোডের মধ্যকার ভোল্টেজটাই বের করা, যেটার নাম হচ্ছে ভি নট। এখন হচ্ছে আমি আসি ডান পাশে। ডান পাশে হচ্ছে 12 ভোল্টটাকে আমি এখন কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করব। তো কারেন্ট সোর্সের ভ্যালুটা হচ্ছে কত হবে 12 বাই হচ্ছে কি 3, দ্যাট ইজ 4 অ্যাম্পিয়ার।
অ্যান্ড অ্যারোটা কোন দিকে থাকবে? পজিটিভ টার্মিনালের দিকে। পজিটিভ টার্মিনালটা যেহেতু উপরের দিকে, কাজে এখন আমার অ্যারোটা ডিরেক্টেড থাকবে উপরের দিকে। অ্যান্ড এই যে 3 ওহম রেজিস্টরটা, আচ্ছা 12/3 করে আমি কত পাচ্ছি? 4 অ্যাম্পিয়ার। এটা শুধু 4 লিখি, না হলে আমার জায়গা কুলাবে না। তো আমার কারেন্ট সোর্সের ভ্যালুটা আমি পেয়েছিলাম কত? 4 অ্যাম্পিয়ার। অ্যান্ড এই যে 3 ওহমটা, যেটা কিনা হচ্ছে এ আর বি এর মাঝে সিরিজ কানেক্টেড ছিল ভোল্টেজ সোর্সের সাথে, এখন এই 3 ওহমটা এ আর বি এর মাঝে প্যারালালি কানেক্টেড থাকবে কারেন্ট সোর্সটার সাথে। তো এ আর বি এর মাঝে আমি হচ্ছে কি 3 ওহমটাকে এখন প্যারালালি কানেক্টেড করে দেই। এখন দেখো আমার এন্টায়ার যেই সার্কিটটা, এই সার্কিটে সবাই কি প্যারালালি চলে আসছে না? এখন তুমি সিম্পল একটা কেসিএল ইকুয়েশন, নোডাল অ্যানালাইসিস চিন্তা করেই হচ্ছে এটারে সলভ করতে পারো। যেমন ধরো এই যে নোডাল অ্যানালাইসিসে আমরা কি করি? জাস্ট একটা নোডকে গ্রাউন্ড ধরি। তো আমি ধরে নিলাম আমার বি নোডটা হচ্ছে গ্রাউন্ড। তো বি নোড যদি গ্রাউন্ড হয় আর এ আর বি এর মাঝে ভোল্টেজ ডিফারেন্সটা আমি কত বলতেছি? ভি নট, যেখানে এ পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট থেকে ভি নট পরিমাণ হায়ার পটেনশিয়ালে আছে, তাই না? কারণ এ পয়েন্টকে আমি হচ্ছে প্লাস দিয়ে ডিনোট করছি। তো এ পয়েন্টটা তার মানে বি পয়েন্ট থেকে ভি নট পরিমাণ হায়ার পটেনশিয়ালে আছে। প্লাস টার্মিনালটাকে আমরা বলি কি? ভি নট পরিমাণ হায়ার পটেনশিয়াল। তো এখানে এ নোডটা হচ্ছে প্লাস টার্মিনালে, দ্যাট ইজ এ নোডটা আছে বি নোড থেকে ভি নট পরিমাণ হায়ার পটেনশিয়ালে। তো আমি যদি এখন বিকে গ্রাউন্ড হিসেবে কনসিডার করি, তাহলে হচ্ছে আমার এ নোডের ভোল্টেজ কত হয়ে যাবে? ভি নট, দ্যাট ইজ এ নোডের ভোল্টেজটাকে আমি হচ্ছে ভি নট হিসেবে ডিনোট করতে পারি। এখন হচ্ছে জাস্ট তুমি একটা কেসিএল ইকুয়েশন লিখলেই হয়। লিভিং ডিরেকশানে কারেন্টগুলো তাহলে কি কি হবে? V0/8 প্লাস V0/3 প্লাস V0/6 প্লাস লিভিং ডিরেকশানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, আর এন্টারিং ডিরেকশানে যেহেতু 4 অ্যাম্পিয়ার কারেন্ট, এটা হচ্ছে মাইনাস হিসেবে থাকবে। তো আলটিমেটলি হচ্ছে ইকুয়েশানটা দাঁড়াবে, দেখো V0 minus 0/3, that is V0/3, V0 minus 0/8, that is V0/8, V0 minus 0/6, that is V0/6, প্লাস হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এটাও লিভিং ডিরেকশানে, অ্যান্ড ফাইনালি এই 4 অ্যাম্পিয়ার সে হচ্ছে কি এন্টারিং ডিরেকশানে, তার মানে লিভিং ডিরেকশানের কারেন্টটা হচ্ছে কি -4 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু 0। সো এখান থেকে তুমি সলভ করে আলটিমেটলি V0টা পেয়ে যাবা। V0এর ভ্যালু আসবে হচ্ছে 3.2 ভোল্ট। অথবা তুমি এইভাবে নোডাল অ্যানালাইসিস দিয়ে না করে আরেকটা কাজও করতে পারো, এই সার্কিটটাকে তুমি ফার্দার আরেক স্টেপ সিম্পলিফাই করতে পারো। সেটা কিভাবে সেটা দেখি চলো। আরেক স্টেপ যদি হচ্ছে সিম্পলিফাই করতে চাও, তাহলে হচ্ছে দেখো 4 অ্যাম্পিয়ার কারেন্ট আর 2 অ্যাম্পিয়ার কারেন্ট এরা হচ্ছে কি অপোজিং ডিরেকশানে প্যারালালি কানেক্টেড। তো আমরা সবাই হচ্ছে জানি কি প্যারালালি দুইটা কারেন্ট সোর্স কানেক্টেড থাকলে তারা যদি সেম ডিরেকশানে থাকে, আমি এর আগে দেখাইছিলাম যে কেসিএল অনুযায়ী তাদেরকে অ্যাড করে লেখা যায়, আর তারা যদি অপোজিং ডিরেকশানে থাকে তাদেরকে কি বিয়োগ করে লেখা যায়। তো আমি এখন যে আমার রেজাল্টিং কারেন্টটা সেটা আমি ধরে নিলাম যে উপরের দিকে, তাহলে হচ্ছে উপরের দিকে ফ্লো করতেছিল 4 অ্যাম্পিয়ার। তো আমি 4 অ্যাম্পিয়ার থেকে কি করব? এই 2 অ্যাম্পিয়ারকে বিয়োগ দিব, ঠিক আছে? সো দুইটা কারেন্ট সোর্সকে আমি একটা কারেন্ট সোর্সে কম্বাইন করে ফেললাম। এখন হচ্ছে আমি যেটা করতে পারি, 8 ওহমের মধ্যকার ভোল্টেজ বের করতে বলতেছে। 8 ওহমকে আমি হচ্ছে রেখে দিই অ্যাজ ইট ইজ, না রাখলেও হয়, যেহেতু প্যারালাল কম্বিনেশান, তুমি 6, 8, 3 তিনটাকেই এখন হচ্ছে কি প্যারালাল কানেকশানের ভোল্টেজ হচ্ছে সেম। সো তুমি এই তিনটাকে যদি প্যারালালি কম্বাইন করে, দ্যাট ইজ 6 প্যারালাল 8 প্যারালাল 3 প্যারালাল কম্বিনেশান করে যেই রেজিস্ট্যান্স ভ্যালুটা আসবে, সেই রেজিস্ট্যান্স ভ্যালুটাই যদি হচ্ছে রেখে দাও তোমার সার্কিটের
প্যারালাল কানেকশানটার ভোল্টেজের কোনো চেঞ্জ হবে না, কারণ প্যারালাল কানেকশানের ভোল্টেজ আমরা সবাই জানি কি সেম। তারপরও যেহেতু আমি একদম ইনিশিয়ালি সার্কিটটা শুরু করেছিলাম, আমাকে হচ্ছে কি বলেছিল, এই যে 8 ওহমের অ্যাক্রসের ভোল্টেজটা বের করার কথা। তার জন্য আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য এভাবে না করলেও চলবে, 8 ওহমটাকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। 8 ওহমটাকে তোমার যে অ্যাজ ইট ইজ রাখতে হবে এমন কোনো কথা নাই, কারণ তোমার হচ্ছে জাস্ট খেয়াল রাখা হচ্ছে ভোল্টেজ মানেই দুইটা নোডের মধ্যকার ভোল্টেজ। এই দুইটা নোডকে তোমার সেম রাখলেই হলো। আর নোড দুইটাকে আমি তো অল্টার করতেছি না, আমার উপরে এ নোড, নিচে হচ্ছে বি নোড। আচ্ছা, তো 8 ওহমকে রেখে দিলাম অ্যাজ ইট ইজ, আর 6 ওহম আর 3 ওহমকে আমি প্যারালাল কম্বিনেশান করে ফেললাম। তো 6 ওহম আর 3 ওহমকে যদি আমি প্যারালাল কম্বিনেশান করি, তাহলে তুমি আলটিমেটলি পাবা হচ্ছে কি 2 ওহম। আমি আসলে 8 ওহমটাকে অ্যাজ ইট ইজ রাখছি হচ্ছে ম্যাথটা হিসাবের সুবিধার জন্য, কারণ 6, 8, 3 তিনটাকে প্যারালাল করতে চাইলে কী ভ্যালু আসবে সেটা হিসাব করতে আমার ক্যালকুলেটর লাগবে। কিন্তু 6 ওহম আর 3 ওহম প্যারালাল করলে যে 2 ওহম আসে এটা আমরা জানি, ইজি একটা ক্যালকুলেশান। তার জন্য আমি 6 আর 3কে প্যারালাল করে 2 ওহম বানায় ফেললাম। 8টাকে আমি আর কম্বাইন করলাম না, কারণ আমার হাতের কাছে এখন ক্যালকুলেটর নাই। বাট তুমি চাইলে 8টাকেও প্যারালাল কম্বিনেশান হিসেবে, দ্যাট ইজ 3 প্যারালাল 6 প্যারালাল 8 হিসেবে রেখে দিতে পারো। অ্যান্ড ফাইনালি এ আর বি নোডের ভোল্টেজটা হবে কি, জাস্ট এই যে কারেন্টের ভ্যালুটা ইন্টু হচ্ছে 6 প্যারালাল 3 প্যারালাল 8 করে যে রেজিস্ট্যান্সটা আসে সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা, সেটাই হবে তোমার বি নট। তো আমার কাছে ক্যালকুলেটর নাই, আমি জানি না এই তিনটা প্যারালাল করলে কি হবে। তার জন্য হচ্ছে আমি 8 ওহমটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, আর 6 ওহম আর 3 ওহমকে প্যারালাল করলে কত আসা উচিত সেটা আমি হিসাব করতে পারতেছি মুখে মুখেই, সেটা 2 ওহম আসবে। কাজে আমি 6 আর 3টাকে প্যারালাল করলাম। এখন হচ্ছে আসো একটা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি। 8 ওহমের মধ্যকার যে কারেন্টটা, সেটা নাম আমি দেই আই। তো কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে আমি আই আলটিমেটলি কত পাবো, আই আলটিমেটলি পাবো হচ্ছে আমার উপরে থাকবে 2, নিচে থাকবে 2 + 8 ইন্টু হচ্ছে 2, দ্যাট ইজ 2 দুগুণে 4 ডিভাইডেড বাই 8 + 2 হলো 10। 4/10 মানে হচ্ছে কত, 0.4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন দেখো আমার 8 ওহমের মধ্যে কারেন্ট যদি ফ্লো করে 0.4 অ্যাম্পিয়ার, তাহলে 8 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ভি নট কত আসবে ওহমস ল অনুযায়ী, এবং কারেন্টটা কি প্লাস টার্মিনাল দিয়েই প্রবেশ করতেছে, কাজে প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী আমার সাইনটা হবে কি প্লাস। তো কারেন্টের ভ্যালু হলো 0.4 ইন্টু রেজিস্ট্যান্সের ভ্যালু হলো 8, এই গুণটা করলে আলটিমেটলি আমি পাবো 3.2 ভোল্ট। সো আমি এই পদ্ধতিতে আগেও 3.2 ভোল্ট পেয়ে গেলাম। অথবা একটু আগে যেটা দেখাইছিলাম সিম্পল একটা নোডাল ইকুয়েশান, একটা কেসিএল ইকুয়েশান, যেখানে হচ্ছে আমি বিটাকে গ্রাউন্ড ধরে নিছিলাম, সেভাবে করে লিখো আমি 3.2 ভোল্ট অ্যাচিভ করতে পারি। কিভাবে সলভ করবা তোমার ব্যাপার। আর আরেকটা ওয়ে আছে হচ্ছে, তুমি সেই ক্ষেত্রে টোটাল সার্কিটটাকে সিরিজে আনার চেষ্টা করবা, বাট সিরিজ সার্কিটে আনতে গেলেও তোমার খেয়াল রাখতে হবে এ আর বি নোড, যেই দুইটার মধ্যকার ভোল্টেজ তুমি বের করতেছিলা, সেই দুইটা নোড যাতে হচ্ছে কি নষ্ট না হয়। দ্যাট ইজ এ আর বি নোডের ডান পাশে যারা ছিল তাদেরকে তুমি কম্বিনেশান করো, ট্রান্সফরমেশান করো, যাই করো না কেন তারা যাতে ডান পাশেই থাকে। আর যারা বাম পাশে ছিল তাদেরকে তুমি কম্বিনেশান করো বা ট্রান্সফরমেশান করো, যাই করো না কেন তারা যাতে বাম পাশে থাকে। তো যাই হোক, এটা যেহেতু একদম প্রথম প্রবলেমটা করলাম, অনেক বকবক করলাম। সেকেন্ড প্রবলেমটা করার সময় আশা করা যায় এত বকবক করা লাগবে না। তো চলো সেকেন্ড প্রবলেমটা করা যাক।
আচ্ছা, সার্কিটটা অনেক লম্বা, মোবাইলের ছোট স্ক্রিনে আঁকতে বেশ ঝামেলাই হয়ে গেল। আগে হচ্ছে বলে দিই, এটা হচ্ছে একটা 4 ওহম রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে একটা 1 ওহম রেজিস্ট্যান্স। এরা হচ্ছে সিরিজে আছে, জাস্ট ইন কেস এটা দেখে বুঝতে অসুবিধা হয়। তো আমাকে বের করতে হবে এই I0 কারেন্টটা কত। তো যেই ব্রাঞ্চের কারেন্ট বের করব সেটাকে আমরা হচ্ছে অ্যাজ ইট ইজ রাখবো, দ্যাট ইজ এই যে 7 ওহম ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটাকে আমরা নড়াবো না। সার্কিটে আমি যত কম্বিনেশন করি, ট্রান্সফরমেশন করি, এই 7 ওহমটাকে আমি নড়াবো না। তো ফার্স্টেই হচ্ছে আমি সার্কিটটাকে একটু ছোট করি। কিভাবে করা যাবে দেখো, এই যে 6 ওহম আর 3 ওহম এরা কিন্তু কি প্যারালালি কানেক্টেড। এই দুইটা নোডের মাঝে 6 ওহম আর 3 ওহম প্যারালালি কানেক্টেড, আর এই পাশে হচ্ছে 4 ওহম আর 1 ওহম, তারা দুইজন সিরিজে কানেক্টেড। তো আমি হচ্ছে এই কম্বিনেশনটা করে ফেলি, তাহলে আমার সার্কিটটা অ্যাকচুয়ালি আরেকটু ইজি লাগবে দেখতে। পাশে 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স অ্যান্ড এই দুইটা নোডের মাঝে 6 ওহম আর 3 ওহম প্যারালাল। 6 আর 3 প্যারালাল হয়ে আমরা সবাই জানি যে হিসাব করে 2 পাওয়া যাবে। অ্যান্ড এই পাশে হচ্ছে 4 আর যে 1 ওহমটা, তাদেরকে সিরিজ করে 5 ওহম হিসেবে আমি লিখতে পারি যোগ করে। ওকে, এখন আসো এই যে এই পাশে যে কারেন্ট সোর্সটা আছে, এটাকে আমি যদি কারেন্ট থেকে ভোল্টেজে ট্রান্সফর্ম করি, দ্যাট ইজ I টু ভিতে আমি নিয়ে যাই, তাহলে আমি এই 5 ভোল্ট সোর্সটাকে সিরিজে পাবো। তো আমি সবসময় বলছি তুমি তখনই কারেন্ট থেকে ভোল্টেজে ট্রান্সফর্ম করবা যখন দেখবা যে কিছু একটা এলিমেন্ট তুমি সিরিজে পেয়ে যাচ্ছ। তো চলো করা যাক। তো এটাকে যদি আমি কারেন্ট থেকে ভোল্টেজে নিতে চাই, ভোল্টেজের ভ্যালু কত হয়? ভিএস সমান আমরা দেখলাম আইএস ইন্টু আর। এখানে আইএস হলো 5, আর হলো 2, কাজে আমার ভোল্টেজটা হবে কি 5 ইন্টু 2, দ্যাট ইজ 10 ভোল্ট। অ্যান্ড অ্যারো থাকে হচ্ছে কি পজিটিভ টার্মিনালের দিকে, কাজে ভোল্টেজটার প্লাস থাকবে উপরে, মাইনাস থাকবে নিচে। অ্যান্ড এই যে 2 ওহমটা সেটা হচ্ছে এখন কি এই যে এই দুইটা নোড যদি আমি ডিনোট করি, এই দুইটা নোডের মাঝে কি সিরিজে চলে আসবে। তো 2 ওহম রেজিস্ট্যান্সটা এখন হচ্ছে সিরিজে চলে আসলো। ঠিক আছে, এখন হচ্ছে এই দুইটা নোডের ডান পাশে যে সার্কিটরিটা ছিল সেটা ড্র করি। ঠিক আছে, এখন হচ্ছে যেটা করব দেখো, এই পাশে যেই 10 ভোল্ট আর 5 ভোল্ট দুইটা কারেন্ট সোর্স প্যারালালি থাকলে যেমন যোগ করা যায় সেম ডিরেকশানে থাকলে, আর অপোজিং ডিরেকশানে থাকলে বিয়োগ করা যায়, সিমিলারলি দুইটা ভোল্টেজ সোর্স সিরিজে থাকলে যদি সেম ডিরেকশানে থাকে এদেরকে যোগ করা যায়, আর যদি অপোজিং ডিরেকশানে থাকে তাদেরকে বিয়োগ করা যায়। এইখানে দেখো আমার এই যে 10 ভোল্ট সোর্স আর 5 ভোল্ট সোর্স এরা কিন্তু সিরিজে আছে এবং এরা একই ডিরেকশানে আছে, দ্যাট ইজ এরা কারেন্ট একই ডিরেকশানে পাঠাবে। আমরা সবাই জানি ভোল্টেজ সোর্স কারেন্ট জেনারেট করে প্লাস টার্মিনাল থেকে। তো দেখো এই যে 10 ভোল্ট সোর্সটা সে যদি প্লাস টার্মিনাল থেকে জেনারেট করে সেও ক্লকওয়াইজ ডিরেকশানে কারেন্ট পাঠাবে, অ্যান্ড এই যে 5 ভোল্ট সোর্সটা সেও যদি প্লাস টার্মিনাল থেকে কারেন্ট জেনারেট করে সেও ক্লকওয়াইজ ডিরেকশানে কারেন্ট পাঠাচ্ছে। কাজেই এই দুইটা ভোল্টেজ সোর্স তারা কি সেম ডিরেকশানে কারেন্ট পাঠাচ্ছে। তো আমরা বলতে পারি এই ভোল্টেজ সোর্স দুইটা সেম পোলারিটিতে, দ্যাট ইজ অ্যাডিটিভ অবস্থায় কানেক্টেড। আমি যদি সিরিজ দুইটা ভোল্টেজ সোর্সকে কম্বাইন করতে চাই আমি জাস্ট যোগ করে দিব, কারণ এরা হচ্ছে কি একই ডিরেকশানে কারেন্ট পাঠাচ্ছে। বাট যদি হচ্ছে দেখা যাইতো যে এরা একজন আরেকজনের অপোজিং ডিরেকশানে কারেন্ট পাঠাচ্ছে তাহলে হচ্ছে কি আমি বিয়োগ করতাম, দ্যাট ইজ এই যে 5 ভোল্ট সোর্সটার এটার যদি প্লাস টার্মিনালটা বামে থাকতো আর মাইনাসটা ডানে থাকতো তাহলে সে কারেন্ট পাঠাইতো কীভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে। এই অবস্থায় 5 ভোল্ট আর 10 ভোল্টের
কারেন্ট পাঠানোর ডিরেকশানটা উল্টা, সেই অবস্থায় আমি হচ্ছে কি করতাম, এদেরকে বিয়োগ দিতাম একজন আরেকজন থেকে। তো যাই হোক, এখন তারা অ্যাডিটিভ অবস্থায় আছে, এদেরকে আমি জাস্ট একটা সোর্স হিসেবে প্রকাশ করতে পারি। তারা যেই ডিরেকশানে ছিল এক্স্যাক্টলি সেম ডিরেকশানেই হবে আমার রেজাল্টেন্ট সোর্সটা, যেটা কিনা 10 + 5 দ্যাট ইজ 15 ভোল্ট। অ্যান্ড এদের সাথে আমরা দেখেছিলাম কি 2 ওহম হচ্ছে সিরিজে, অ্যান্ড এই পাশে হচ্ছে আমার আছে কে কে, একটা 7 ওহম আছে, একটা 3 অ্যাম্পিয়ার আছে, অ্যান্ড একটা 5 ওহম আছে। অ্যান্ড 7 ওহমের মধ্যকার কারেন্ট আই নটটা বের করাই হচ্ছে আমার কাজ, ঠিক আছে। তো এখন দেখো, এই যে এই পাশের ভোল্টেজ সোর্সটা, এইটাকে যদি আমি এখন কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করি, তাহলে আমার এই দুইটা নোডের মাঝে, তারা ছিল সিরিজে, এখন এই দুইটা নোডের মাঝেই তারা কি প্যারালাল কানেকশানে চলে আসবে, দ্যাট ইজ সার্কিটের প্রত্যেকটা এলিমেন্ট প্যারালালে চলে আসবে, ঠিক আছে। তো সোর্স ট্রান্সফরমেশনের উদ্দেশ্য তো এটাই বলছিলাম, যে সব কিছুকে সিরিজে নিয়ে আসা অথবা সব কিছুকে প্যারালালে নিয়ে আসা। তো চলো এটাকে ট্রান্সফর্ম করা যাক। এইটাকে যদি তুমি ট্রান্সফর্ম করো, তাহলে হচ্ছে আমরা কি জানি, আইএস সমান কত হয়, VS/R। এখানে VS হলো 15 ভোল্ট, আর হলো 2, কাজেই কারেন্টের ভ্যালুটা হবে 15/2 বা 7.5। কারেন্টের ভ্যালুটা হবে 15 ভোল্ট ডিভাইডেড বাই 2 ওহম, দ্যাট ইজ 7.5 অ্যাম্পিয়ার। অ্যান্ড কারেন্টের অ্যারো থাকবে পজিটিভ টার্মিনালের দিকে। অ্যান্ড রেজিস্ট্যান্স 2 ওহম, সে হচ্ছে কি হবে, ওই দুইটা নোডের মাঝে সে প্যারালালি চলে আসবে। অ্যান্ড এই দুইটা নোডের মাঝে হচ্ছে আর কে কে আছে, 7 ওহম প্যারালালে আছে, 3 অ্যাম্পিয়ার প্যারালালে আছে, অ্যান্ড 5 ওহম প্যারালালে আছে। আমার বের করার কাজ হলো কি, এই 7 ওহমের মধ্যকার কারেন্ট আই নটটাকে। এখন আমি হচ্ছে যেটা করব, এটাকেও তুমি হচ্ছে সিম্পলি একটা নোডাল ইকুয়েশন লিখে সলভ করে ফেলতে পারো, অথবা আরেকটা বুদ্ধি হলো যে এটাকে আরেকটু সিম্পলিফাই করা, দ্যাট ইজ এই যে 7.5 অ্যাম্পিয়ার আর 3 অ্যাম্পিয়ার, এরা হচ্ছে কি প্যারালালি কানেক্টেড, এবং এরা কি একই ডিরেকশানে কানেক্টেড, কাজেই এই দুইজনকে যোগ করা যায়। এই দুইজনকে যোগ করে আমি হচ্ছে একটা সিঙ্গেল কারেন্ট সোর্স হিসেবে লিখতে পারি, যেটা কিনা 7.5 + 3 দ্যাট ইজ 10.5 অ্যাম্পিয়ার হবে। অ্যান্ড দেখো, এই 7 ওহম ব্রাঞ্চের মধ্যকার কারেন্ট আই নট আমরা বের করব, কাজেই এই ব্রাঞ্চটাকে আমি অল্টার করতে পারবো না। এই দুইটা নোডের মাঝে সব কিছুই আমি প্যারালাল কম্বিনেশন করে ফেলতে পারবো, বাট এই 7 ওহমটাকে আমার অ্যাজ ইট ইজ রাখতে হবে, এটাকে নষ্ট করতে পারবো না। তো এটাকে আমি অ্যাজ ইট ইজ রাখলাম 7 ওহম, এর মধ্যকার কারেন্ট আই নট আমি বের করব। অ্যান্ড বাকি যে রেজিস্ট্যান্সগুলি প্যারালালে আছে, এই 2 ওহম আর হচ্ছে কি 5 ওহম, এদেরকে হচ্ছে আমি প্যারালাল কম্বিনেশন হিসেবে লিখতে পারি। তো 2 ওহম আর 5 ওহমের যে প্যারালাল কম্বিনেশন, সেটা আলটিমেটলি কি হবে, উপরে থাকবে 5 দুগুণে 10 আর নিচে থাকবে 5 + 2 7, ঠিক আছে, 10/7 ওহম হবে। তো এখন হচ্ছে তুমি কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আই নটটা কত বের করে ফেলতে পারো। আই নট সমান কত হবে, উপরে বসবে হচ্ছে কি 10/7 আর নিচে বসবে হচ্ছে 10/7 প্লাস হচ্ছে 7 ইন্টু আমার মূল কারেন্টটা হচ্ছে কত, 10.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। সো আলটিমেটলি হিসাব করে যেটা আসে, এটা হিসাবটা করে নিও নিজেরা। তো সোর্স ট্রান্সফরমেশনের এই লেকচারটা হচ্ছে এই পর্যন্তই থাকলো। নেক্সট লেকচারটাতে সোর্স ট্রান্সফরমেশনের আরও ম্যাথ করাবো, আরও 3টা ম্যাথ হচ্ছে করাবো। নেক্সট লেকচারে হচ্ছে এই 3টা ম্যাথ করাই ইনশাল্লাহ শেষ করে দিব, ঠিক আছে। তো আজকের লেকচার এই পর্যন্তই।